তাই আজকে আমরা সর্বপ্রথম হলো ওয়েবসাইটে পোস্ট করব। তাই আমাদের ওয়েবসাইটে পোস্ট করার জন্য সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। যাওয়ার জন্য আমরা ব্লগার যে সাইট আছে সেই সাইটে আমরা ওপেন করব। ওপেন করার পরে আমরা নিউ পোস্ট করার জন্য আমরা নিউ পোস্ট ক্রিয়েট করব। নিউ পোস্ট ক্রিয়েট করার পরে নিউ পোস্ট করার সময় দেখা যাবে এটা হলো টাইটেল, এটা হলো লেবেল, আবার কেউ বলে ট্যাগ বা কিওয়ার্ড। তো এই জায়গাটা আমরা লেবেলের জায়গায় আমরা কিওয়ার্ড বা ট্যাগ যেটাই হোক আমরা দিতে হবে। তিনটা জিনিসই একই কথা। এখানে হলো লেবেল বোঝানো হয়েছে, আর এই জায়গাটা হলো পার্মানেন্ট লিঙ্ক, মানে আমাদের ওয়েবসাইটে পোস্ট করলে যে লিঙ্কটা হবে, লিঙ্ক জেনারেট হবে সেই লিঙ্কের অ্যাড্রেসটি। আর এটা হলো সার্চ ডিসক্রিপশন, এটা হলো গুগলে কেউ সার্চ দিলে যে সার্চ অপশনে যেই ডিসক্রিপশনটা শো করে সেটা। তো আমাদের লেভেল হলো 200 ওয়ার্ডের ভিতর দিতে হবে, আর ডিসক্রিপশন হলো 150 ওয়ার্ডের ভিতরে দিতে হবে, আর টাইটেল হলো 70 ওয়ার্ডের ভিতর দিতে হবে। তো এবারে আমরা পোস্ট করার জন্য পোস্ট আগে থেকে কালেক্ট করে রাখছি। এই হলো আমার পোস্টের ডকুমেন্ট। এই টেক্সট প্যাডে হলো সব ডকুমেন্ট আছে, আর এই জায়গাটায় আমাদের ইমেজ আছে। আমরা একটা NE55IC একটা সার্কিট ডায়াগ্রাম মানে ইলেকট্রনিক্স প্রজেক্ট লোড করা হবে, আপলোড করা হবে। তো এজন্য আমরা সর্বপ্রথম টাইটেল দেব। তারপরে আমাদের টেক্সট প্যাডটা ওপেন করি, ওপেন করলে দেখতে পারবো সুন্দরভাবে দেওয়া আছে এটা হলো টাইটেল। তো এটা আমরা টাইটেলটা কপি করে আমরা টাইটেলের ঘরে বসাই দিলাম। তারপরে কি বলছে, এটা হলো লেবেল। তো এই লেবেলটি আমরা সুন্দরভাবে এটা কপি করব। লেবেল কয়টা আমাদের বড় হাতের ছোট হাতের মিক্স করা আছে, এই জন্য আমরা একটা টুলস ইউজ করব। এই টুলসের মাধ্যমে লোয়ার কিওয়ার্ড কয়টা সব করে ফেলবো। এই টুলস ইউজ করার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব, onlinewordstools.com। যাওয়ার পরে ওয়েব টুলসে যাব, যে আমরা হলাম চেঞ্জ টেক্সট কেস তে ক্লিক করব। করার পরে আমরা ওই টেক্সট কয়টা এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এই লোয়ার কেসটা আমরা ক্লিক করব। লোয়ার কেসটে ক্লিক করার পরে আমরা এটা কপি করব, করে আমরা লেবেলে পেস্ট করে দেব। তারপরে আমরা দেখব এরপরে নেক্সট কাজ হলো আমরা এই পার্মানেন্ট লিঙ্ক। এই পার্মানেন্ট লিঙ্কটা কি নামে সেট হবে। তো এই পার্মানেন্ট লিঙ্কটা আমরা আগে থেকে করে রাখছে, এই রকম লিঙ্ক হবে। তো আমরা এই লিঙ্কটা কিভাবে ক্রিয়েট করে আমরা এটা দেখব। তো আমরা এই টাইটেলটা ফুল কপি করব। করার পরে ওয়েব টুলসে যাব, যাওয়ার পরে টেক্সট টু এই কনভার্ট এসইও কনভার্টে ক্লিক করব। করার পর এখানে পেস্ট করব, করার পর কনভার্ট করব। কনভার্ট করলে সব ছোট হাতের হয়ে আমাদের এসইও ফ্রেন্ডলি হয়ে যাবে। তারপরে কপি করব, করার পরে আমরা এখানে পেস্ট করব। দেখবো এখানে নামটা ঠিক আছে কিনা। তো আমার ঠিক মতন বসে গেছে। তো আমার পার্মানেন্ট লিঙ্কটাও হয়ে গেল। এবার সার্চ ডিসক্রিপশনটা দেব। এই সার্চের জন্য আমাদের এখানে রেডি করা আছে, এটা আমরা এই জায়গাটায় পেস্ট করে দেব। তাহলে আমার এই সাইডের যে বারটা, এই বারের কাজটা আমাদের শেষ হয়ে গেল। এবার আসুন আমরা এবার কোড লিখব। তো আমরা সর্বপ্রথম HTML এ ভিউ করব। আমরা যা কোড আছে সব HTML এ লিখব। তো সর্বপ্রথম আমরা একটা কোলন দিয়ে একটা ট্যাগ লিখব, যে ট্যাগের নাম হলো টাইটেল। এটা হলো স্টার্টিং ট্যাগ। এবার ক্লোজিং ট্যাগ দিলাম। দেওয়ার পরে আমরা এই টাইটেলটি এর সেন্টারে আমরা দিয়ে দেব। তারপরে কি বলছে, তারপরে আমাদের সাবটাইটেল। এই সাবটাইটেলটা আমরা কপি করব। তো আমরা এটা যে ট্যাগটা ইউজ করব H3, আর এটা আমরা ক্লোজিং ট্যাগ দেব H3। দেওয়ার পরে আমরা ক্লোজিং ট্যাগের মাঝে H3 দিয়ে দেব, হেডার লাইন। তারপর আমরা এটা কি করব, এটা হলো টেক্সট মানে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আমরা হলাম এখানে যে ট্যাগটা ব্যবহার করব সেই ট্যাগের নাম হলো পি। তারপরে আমরা ক্লোজিং ট্যাগ ব্যবহার করব। আমরা সবসময় ট্যাগ ইউজ করার সময় ক্লোজিং ট্যাগটা সম্পূর্ণ
বসাবো। টেক দিয়ে বসাই দিলাম, আমার প্যারাগ্রাফটা হয়ে গেল। তারপর কি আসবে, আমাদের একটা সার্কিট ডায়াগ্রাম আসবে। সার্কিট ডায়াগ্রামের জন্য আমরা এই জায়গাটায় আপলোডে যাব, যাওয়ার পরে আপলোড, আমাদের ইমেজ যেখানে আছে এই জায়গায় লোড দেব। দেওয়ার পরে এটা আমরা সিলেক্ট করব। তো আমরা এই জায়গা থেকে ইমেজ নেব না, আমরা ইমেজটা লোড দিয়ে দিছি। তো আমরা এটা ইমেজটা লোড দেওয়ার পরে আমরা যে জায়গা থেকে ইমেজটা নেব, এই ওয়েবসাইটের নাম হলো blogger.com/media/album। এই জায়গায় যাওয়ার পরে আমাদের সব কন্টেন্ট এর ভিতরে পাওয়া যাবে। আমরা এই জায়গায় যাব, যাওয়ার পরে এই যে ডায়াগ্রামটা লোড দেওয়া হয়েছে এই ডায়াগ্রামটি আমরা ওপেন করব। করার পর যেই লিংক আছে সেই লিংকটি কপি করব। আমরা আবার ওয়েবসাইটে চলে যাব, যাওয়ার পরে আমরা যেই ওয়েবসাইটে ঢুকছি এই ওয়েবসাইটের লিংক আমরা দিয়ে দেবো। ডিসক্রিপশনের ভিতরে সব যে কটা লিংক ইউজ করা হবে আপনারা সহজে খুব সুন্দরভাবে ঢুকতে পারবেন। তো আমরা ইমেজের যে লিংকটা কপি করলাম এই ইমেজের লিংকটা এখানে দেব। দেওয়ার পরে জেনারেটে ক্লিক করব, করার পরে আমরা এই লিংকটি কপি করব, করার পরে আমরা এটা পেস্ট করব। এই জায়গাটায় আমার টাইটেল আছে, এই টাইটেলের জায়গায় আমরা লিখব যে টাইটেলটা আছে এনি টাইমার আইসি প্রজেক্ট। এই টাইটেলটা আমরা কপি করে আবার অল্টার ট্যাগের ভিতরে যে এই যে অল্টার ট্যাগ আছে এই অল্টার ট্যাগের ভিতরে পেস্ট করব। তাহলে আমাদের ইমেজের ফাংশনটাও হয়ে গেল। তারপরে গিয়ে আমরা সার্কিট কম্পোনেন্ট, এই জন্য আমরা সার্কিট কম্পোনেন্ট আমরা হেডিং এর ভিতরে রাখবো H3, আবার ক্লোজিং হেডিং দেব H3, তারপরে সার্কিট কম্পোনেন্ট দিলাম। তো এটা আমরা এই কম্পোনেন্টটা লিস্ট আকারে দেব। লিস্ট আকারে দেওয়ার জন্য আমাদেরকে একটি কোড ইউজ করতে হবে, সেই কোডটা আপনাদের মনে রাখতে হবে। আমরা এটা নম্বর আকারে করতে চাচ্ছি, তাহলে আমরা লিখব OL ক্লোজিং ট্যাগ OL এর ভিতরে আমরা লিস্ট আকারে লিখব। তো প্রথমে লিখব LI, তারপরে আবার ক্লোজিং করব। তো আমরা এটা কপি করে নিই, আমাদের কয়টা আছে, 3টা মনে হয় যত সম্ভব আছে, না 5টা আছে। তো আমরা এটা 5টা কপি করে নিই, 5টা। এই 5টা আমরা সুন্দরভাবে কপি করে এর ভিতরে দিয়ে দেব। তারপরে আমরা আর একটা কপি করে নিই, তারপর আর একটা নিই, তো এটা আমাদের হয়ে গেল। তারপরে আমরা আরেকটি দেখব, এটা স্টেপ বাই স্টেপ কাজ করে। তো এর জন্য আমরা যেটা ব্যবহার করব এটা হলো আইটেম আকারে করব। তাহলে আমরা এটা প্রথমে হলো হেডার 3 করি, হেডার ক্লোজিং, তারপর আমরা এটা পেস্ট করে দিই। তারপর আমরা দেখব এটা কয়টা আছে, এটা হলো আমাদের 13টা আছে। এই 13টি আমরা সুন্দরভাবে লিখব। তো প্রথমে এটা আছে হলো প্যারা আকারে, তাহলে আমরা এটা প্যারা আকারে লিখে নিই, পি ক্লোজিং পি এর ভিতরে প্যারা আকারে দিয়ে দিলাম। এবারে আমরা একটা করব
কয়টা আছে? 13টা আছে। এই 13টা আমরা আইটেম আকারে দেব। আইটেম আকারে দিতে হলে আমরা ইউ এল লিখব, আর আরেকটি লিখবো ক্লোজিং। আমরা স্টার্ট যেটাতে করব সেটাতে আবার ক্লোজ করব। সেম ভাবে এখানে আমরা লিখবো আইএল এলআই এলআই ক্লোজিং, এটা আমরা কপি করব। লাগলে আমরা পরে আবার নেব, সমস্যা নাই। তো আমরা এটা সুন্দরভাবে কপি করি আর এর ভিতরে দিয়ে দিই। এটা আমরা লিস্ট আকারে এটা সুন্দরভাবে লিখে দিলাম। তারপরে কি আছে? তারপরে আমরা হলো h3 দেব, হেডিং এর ক্লোজিং করব। আর এটা হলো আমরা প্যারার ভিতর দেব। প্যারার ভিতরে আমরা সুন্দরভাবে লিখে দেব। দেখুন আমরা এখানে একটা ইন্টার দিলে হবে না, এখানে আমরা একটা ট্যাগ ইউজ করব যার নাম হলো বিআর। এই বিআর ট্যাগ মানে নিচের লাইনে চলে যাবে, অটোমেটিক ইন্টারের কাজ করবে। বিআর ট্যাগটি ইউজ করতে হবে, তার মানে লাইন হলো সেপারেট করার জন্য বিআর ট্যাগ ইউজ করা লাগবে। তো আমাদের এটা হয়ে গেল। তারপরে আমরা সিলেকশন সার্কিট একটা ড্রয়িং আছে, আমরা এখানে দেব হেডার 3, দেওয়ার পরে হেডার ক্লোজিং, হেডার 3 ক্লোজিং। এই চিত্রটা আমরা লোড দেবো। এখন আমরা ফাইলে যাব, আপলোড, ডকুমেন্টে সিনেমেশনটা লোড দিয়ে দেবো, আপলোড ওটাও দিয়ে দিই, দুইটাই দিয়ে দিই। আর দুইটা ছবি আছে, একবারে আমরা আপলোড দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা অ্যালবামে যাব, চাই রিলোড দেবো পেজটি। দেওয়ার পরে আমরা এই সার্কিটের যে কোডটি আছে, লিঙ্কটি নিয়ে আসার পরে এই জায়গায় লিঙ্কটি পেস্ট করব, করে জেনারেটে মারবো, মারার পর কপি করব। করার পরে আমরা এই জায়গাটায় কোডটি পেস্ট করব। আমরা এইটা কপি করে নিয়ে টাইটেলের ভিতর বসাই দেব, আর অল্টার ট্যাগের ভিতর বসাই দেব। আর একটি হলো পিন কনফিগারের জন্য আমরা আবার এই হেডার নেব, এবার ক্লোজিং হেডার ক্লোজ করব। এর মাঝে হলো আমরা এটা দেব। আবার আমরা ইমেজে যাব, যাওয়ার পরে পিন কনফিগারের কমান্ড লিঙ্কটি নেব, নেওয়ার পরে আবার লিঙ্ক জেনারেট করব, জেনারেট ছবিটা চেঞ্জ হবে। তারপরে লিঙ্কটি কপি করব, করার পরে আমরা এখানে পেস্ট করব। আবার টেক্সট প্যাডটি ওপেন করে দেখব আমরা একটা পিন ফাংশনের টেবিল তৈরি করব। পিন ফাংশনের টেবিল তৈরি করতে হলে আমরা আবার এই 3 হেডারটা লিখে নেব। তারপর আমরা এই টেবিলটা আমরা ক্রিয়েট করে রাখছি
আপনার এর আগে দেখানো হয়েছে টেবিল কিভাবে ক্রিয়েট করে, আপনারা ভিডিওটা দেখে আসবেন। এইটি টেবিলটা আমরা কপি করে নিয়ে এই জায়গাটায় পেস্ট করে দেব। টেবিল হয়ে গেল। তো এই টেবিল হওয়ার পরে তো সম্পূর্ণ আমাদের পোস্টটি রেডি হয়ে গেল। তো আমরা এবার এটি পাবলিশ করব। পাবলিশে ক্লিক করে কনফার্ম করার পরে আমরা ভিউতে যাব। ভিউতে গেলে আমরা পোস্টটি কি করছি এটা আমরা সুন্দরভাবে এখানে দেখতে পারবো। এই যে এখানে আমরা সুন্দরভাবে জিনিসটা দেখা যাচ্ছে। তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এইটার উপরের দিকে আমাদের লেগে গেছে, টেবিলের এটাও লেগে গেছে, তারপরে তো আমরা এই জায়গাটায় করে একটা করে স্পেস দিয়ে দেব, মানে এটার নিচে একটা স্পেস দিয়ে দিলে এটার সাথে একটু আলাদা হয়ে যাবে। তা আমরা আবার যাওয়ার পর আমরা স্পেস দেব। স্পেসটা দেব কোথায়, যে সার্কিট, এই যে সার্কিট এখানে শেষ হয়েছে ইমেজটার পরে আমরা একটা বিআর কোড ব্যবহার করব। তারপরে এই জায়গাটায় হেডারের আগে একটা বিআর কোড ইউজ করব। তারপরে এই হেডারের আগে আবার একটা বিআর কোড ইউজ করব। তারপরে এই দুইটার ইসের আগে একটা বিআর কোড ইউজ করব, করে আমরা আপডেট করে দেব। আপডেট করে আবার ভিউ করে দেখব ঠিক আছে নাকি।